খোঁজখবর তো রাখেন সার্বক্ষণিকই বাংলাদেশের। আর বাংলাদেশের রাজনীতিতে চরিত্র মনে হচ্ছে দিনে দিনে পাল্টাচ্ছে। আওয়ামী লীগ আরো বেশি সামনে আসছে এবং তাদের মিছিলের পরিমাণ বাড়ছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে মিছিলগুলোতে জনসংখ্যাও বাড়ছে, মানুষের সংখ্যা বাড়ছে, মিছিলের স্লোগানের ধ্বনিও বাড়ছে। গতকালকে তাদের একটা কর্মসূচি ছিল দেশের বিভিন্ন স্থানে। আমি তো কয়েকটা এলাকা উল্লেখ করলাম, ময়মনসিংহ, খুলনা, রাজশাহী, বরিশাল, বড় বড় শহরগুলো, সিলেট, বড় বড় শহরগুলো তারা মিছিল করেছে, কর্মসূচি পালন করেছে। আপনাকে অনেক ধন্যবাদ বিপুল। আওয়ামী লীগ তো দিন দিন ইয়েতে প্রকাশ্যে আসছে, ওদেরকে দাবিয়ে রাখার আর মানে মনে হয় না পারবে। আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে এইভাবে ঘোষণা দিয়ে কর্মসূচি পালন। আগে তো ধরেন একটা মানে ইয়ে ছিল শেখ হাসিনার ইয়েতে কিন্তু যেদিন তার বিরুদ্ধে রায়ের ব্যাপার ছিল তখন, এবং এইবারই একটা একদম সংঘবদ্ধ হয়ে এবং ঐক্যবদ্ধ হয়ে এবং বলতে পারেন যে আওয়ামী লীগ তার ঘোষণা দিয়ে এই কর্মসূচি পালন করছে। এবং একই দিনে এই কর্মসূচি পালনের পরে কিন্তু গত রাতে কিন্তু শেখ হাসিনা আবার দায় মুক্তি অনুষ্ঠানে আবার নেতাকর্মীদের সাথে কথা বলছেন। তো উনি কিন্তু অব্যাহত প্রতিদিন, আমি যেটা লেটেস্ট আপনাকে যেটা, শেখ হাসিনা প্রতিদিন সকাল থেকে ওনার কর্মসূচি শুরু হয়, নিজের কর্মসূচি উনি সারাদিন মানে অলমোস্ট এই নেতাকর্মীদের কথা শোনেন এবং কোথাও কোথাও ডিরেকশন থাকলে সেখানে সেখানে ডিরেকশন দেন এবং কথা বলছেন, এবং উনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাংগঠনিক কাজে। যেটা বলা হচ্ছে যে উনি অনেকটাই গুছিয়ে এনেছেন, যে আওয়ামী লীগের যে প্রাকৃতিক শুদ্ধকরণের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাতে উনি অনেকটা গুছিয়ে আনছেন এবং এই ধরনের ছোট মানে কর্মসূচি দিয়ে আস্তে আস্তে আওয়ামী লীগকে উনি মাঠে নামবেন। এবং আমি জানি না মানে শেখ হাসিনা যে বলছেন 6 মাসের মধ্যে আসবেন, সেইটারই এইটা সেটা 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 একটা মুভমেন্টের মতো করে এই কর্মসূচি গুলো কিনা এটা এক্স্যাক্টলি ক্লিয়ার না। বাট আপনি যদি দেখেন তারা এই প্রথম যে দাবিগুলো একেবারে কনক্রিট কতগুলো দাবি নিয়ে মাঠে নিজস্ব শক্তি প্রদর্শন করছে। সেই কংক্রিট দাবিগুলো হলো: 1, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত সকল ভিত্তিহীন মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার দাবি জানিয়েছে। গণহারে রাজনৈতিক নেতাকর্মী ও জনগণকে গ্রেপ্তার বন্ধ করার দাবি জানিয়েছে। 2, রাজনৈতিক মত প্রকাশ ও সংগঠনের অধিকার পরে সংবিধান পরিবর্তনের সকল ধরনের বাধা ও অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। সেটা হলো আওয়ামী লীগের উপরে এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেটা প্রত্যাহারের দাবি। 3 নম্বরে বিচার বহির্ভূত দমন পীড়ন, যেটাকে ধরনের যে বিনা বিচারে আটক করে রাখা, বিনা বিচারে অলমোস্ট 2 বছর ধরে আটক আছে বহু আওয়ামী লীগ নেতা। আমি দেখলাম যে এই বেশ কয়েকটা টেলিভিশন এই ধরনের রিপোর্টগুলো করছে, যদিও ওই টেলিভিশনগুলো বোঝা যাচ্ছে যে তারা প্রেসক্রাইবড রিপোর্টিং করছে। যেমন তারা অনেক বিশ্বন দিয়ে নেতাদের নামে অনেক বিশ্বন দিচ্ছেন যে আমির হোসেন আমু নাকি টাকার উপর ঘুমাতো, এই হিসেবে এগুলো দিয়ে। কিন্তু আবার ওই কথাটা বলছেন যে তারা বিনা বিচারে আটক আছেন, কেউ তোষক পাচ্ছেন না, কেউ খাট পাচ্ছেন না, এরকম করে একটু টিটকারি মেজাজে কিন্তু রিপোর্টগুলি হচ্ছে। তো তারপরেও আওয়ামী লীগকে কিন্তু যত টিটকারি করে হোক যে আওয়ামী লীগ নিয়ে নিউজ করতে হচ্ছে, এটা হলো আওয়ামী লীগ এই জায়গাটায় কিন্তু আমাদের মিডিয়াকে ঠেলে ধরেছে, মানে একেবারে আমাদের মিডিয়াকে প্রেস করছে যে মিডিয়া তুমি আমাদের নিয়ে রিপোর্ট না করে তুমি পারো না। যে কারণে আপনি দেখেন যে শেখ হাসিনার ইন্টারভিউটা বেশ কয়েকটা পত্রিকা কিন্তু ক্যারি করছে এবং এটা অস্বাভাবিক। কিন্তু শেখ হাসিনার বক্তব্য হিসাবে মানে কেয়ারটেকারের আমলে কিন্তু এটা ইন্টারিম আমলে সাহস করা যেত না, কিন্তু তারেক রহমানের আমলে কিন্তু সেটা পত্রিকাগুলো দেখছে যে তাদের পাঠককে তারা বঞ্চিত করতে পারে না। সো তাদের পাঠক তো আওয়ামী লীগের আছে, তো শেখ হাসিনার বক্তব্য যদি তারা না দেয় তাহলে পাঠকরা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। শেখ হাসিনা এখন এটা হলো শেখ হাসিনার বক্তব্যটা এখন পত্রিকাগুলোর বিক্রিযোগ্য মশলা। সো বিক্রিযোগ্য মশলা তো ফালাই দিতে পারবে না। আস্তে আস্তে কিন্তু এটা আসে, শেখ হাসিনার বক্তব্য কিন্তু ধীরে ধীরে কিন্তু এখন দেখবেন যে মানে চলে আসবে। যেমন ধরেন এই যে তার এই দাবিগুলো বিভিন্ন জায়গায় কিন্তু খুঁটিনাটি আকারে আসে নাই যে তা না, কিন্তু হয়তো ওইভাবে গুছিয়ে বা মানে করা মানে একেবারে পত্রিকার রিপোর্ট হিসাবে দেওয়া বা অমুকে বলেছে তমুকে বলেছে এরকম করে করতেছে। যাই হোক, তাদের 4 নম্বর দাবি হলো সকল রাজবন্দী এবং বিনা বিচারে কারান্তরীণ সকল শ্রেণী পেশার মানুষকে মুক্তি দেওয়ার জন্য। এর মধ্যে সাংবাদিক, পুলিশ, সরকারি কর্মকর্তা আর সেনা কর্মকর্তা সবাই আছে কিন্তু এর মধ্যে, তারা সবাই দাবি জানিয়েছে। 5 নম্বর হলো সাংবিধানিক আইনের ধারাবাহিকতায় দেশে গণতান্ত্রিক পরিবেশ, মানবাধিকার ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছে। এবং তারা মনে করে, তারা পরিস্থিতিটা সম্পর্কে তারা বলছে যে বাংলাদেশে আজ গণতান্ত্রিক সংস্কৃতির লেশ মাত্র নাই। গণতান্ত্রিক সংস্কৃতির প্রত্যাশা তো দূরের কথা, জীবনের নিরাপত্তায় সুদূর পরাহত। মানুষের দ্বন্দ্ব সৃষ্টি
সৃষ্টি করে রাজনীতি বিভাজনের মধ্যে নিশ্চিতভাবে দেশকে এগিয়ে নেওয়া যায় না। আমরা বিশ্বাস করি পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক ব্যবস্থায় পারে সকল সংকট থেকে উত্তরণ ঘটাতে। আওয়ামী লীগ বলছে জনগণের মৌলিক অধিকার ও রাজনৈতিক অধিকার হরণ, দানবীয় দুঃশাসনের বিরুদ্ধে আমাদের অবস্থান বাংলাদেশ এবং সংশ্লিষ্ট সকলের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে এই সংগঠনটা। তারা বলছে এর ব্যত্যয় ঘটলে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ ও দেশের জনগণের স্বার্থ রক্ষা করবে ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ কিন্তু একটা, আপনি জানেন কি বঙ্গবন্ধুর ইনশাল্লাহ কিন্তু সাংঘাতিক একটা, হ্যাঁ, এদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ, এখানে সেই ইনশাল্লাহ ব্যবহার হয়েছে। তো বলতে পারেন যে তারা তাদের ইয়েটা ধরে রাখছে যে বঙ্গবন্ধুকে মনে করা যায়, যেন আমার মনে পড়ে গেছে যে বঙ্গবন্ধুর ইনশাল্লাহ এটা। হ্যাঁ, তো এটা কিন্তু আমাদের খালেদা জিয়া কিন্তু ইনশাল্লাহ বলতেন, কিন্তু বঙ্গবন্ধুর ইনশাল্লাহ খালেদা জিয়ার ইনশাল্লাহর মধ্যে অনেক পার্থক্য ছিল। খালেদা জিয়া বলতেন ইনশাল্লাহ। আর মনে আছে, এবার আসেন তারা আরো যে ইয়েগুলো, অবৈধ আইসিটি ট্রাইব্যুনাল বাতিল, ভিত্তিহীন ও মিথ্যা হরণ প্রত্যাহার ও সকল রাজবন্ধের নিঃশর্ত মুক্তির দাবিতে এই কর্মসূচিটা, এই আজকের কর্মসূচি ছিল একটা বিক্ষোভ কর্মসূচি। সেই বিক্ষোভের কর্মসূচি ছিল বিক্ষোভ মিছিল হয়েছে, এবং এই আজকে 13 তারিখে তারা বলেছে এটা একটা রাজবন্ধী মুক্তি দিবস, এবং এই 13 তারিখে তারা রাজবন্ধী মুক্তি দিবস হিসেবে, এবং তারা, আমি জানি না এটা কতটা আছে আপনি বলতে পারবেন, তারা আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মী ও সমর্থকদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একই প্রোফাইল পিকচার ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে। সেটা কতটুকু কি হয়েছে আমি জানি না, কারা আওয়ামী লীগ এবং সেই আওয়ামী লীগেরা এখনো নিজেদেরকে চিহ্নিত করার মতো সাহস অর্জন করেছেন কিনা, বা সোশ্যাল মিডিয়াতে একই পিকচার দিয়ে তাৎক্ষণিকভাবে চিহ্নিত, এটা কতটা কার্যকর মানে হবে কর্মসূচি আমি জানি না। কারণ এখনো অনেকের মধ্যে শাইনেস কাজ করতে, এখনো অনেকের মধ্যে ভীতি কাজ করতেছে, এখনো অনেকে জেলে আছে না, অনেকে জেলে যেতে ভয় পাচ্ছেন। এটা সে আওয়ামী লীগের মিছিলগুলো দেখলেই বোঝা যায় যে আওয়ামী লীগ যদি ধরেন ঢাকার শহর বা ডেমরাতে একটা মিছিল করতে চায়, সেটা নিচে 1000 খানিক বা 1000-5 মানুষ জোগাড় করা তাদের কোনো ব্যাপার না, কিন্তু এখনো দেখেন সেখানে হয়তো 100-150 লোক জড়ো হচ্ছে, 200 লোক জড়ো হচ্ছে। সো এটা হয়তো একটা কর্মসূচি তারা ঘোষণা করেছে, যে কর্মসূচিটা আমার ধারণা একটা ধাপে ধাপে তারা হয়তো ইমপ্লিমেন্ট করে। যারা সাহস করবে তারা যখন সাহস করবে সেই হিসাবে প্রোফাইল পিকচারটা ব্যবহার করে, কিন্তু কি প্রোফাইল পিকচার ব্যবহার করবে এটা কিন্তু এখানে এখন পর্যন্ত করা হয়নি। কিন্তু তারা দেয়াল লিখন কি করেছে কি করে নাই এটা কিন্তু এখন পর্যন্ত আমি জানতে পারি না। পোস্টার এবং লিফলেট কতটুকু বিতরণ হয়েছে এটাও বলতে পারি না। বাট অ্যাটলিস্ট আপনার থেকে যে তথ্যগুলিকে পেলাম যে তারা মিছিল করছে, মিটিং করছে, এইটা কিন্তু একটা আওয়ামী লীগ প্রকাশ্যে এসে এখন আর আওয়ামী লীগ লুকিয়ে না, প্রকাশ্যে এসে মিছিল করতেছে। ঝটিকা মিছিলের পরিবর্তে তারা লম্বা মিছিল করতেছে। এটা কিন্তু একটা সাইন যে একটা পার্টি তার স্ট্রেংথ, তার মানসিক স্ট্রেংথ ফেরত পাচ্ছে, একটা পার্টি তার মানে সাংগঠনিক শক্তি ফেরত পাচ্ছে, একটা পার্টি ডাকলে এখন তার কর্মীরা বের হওয়া শুরু হয়েছে। এইটা যদি ধরেন 6 মাস টেনে নিয়ে যায়, ইট উইল বি এ ডিফারেন্ট আওয়ামী লীগ। আমি আপনাকে এইটুকু বলতে পারি। থ্যাংক ইউ। এই যে এইগুলো নিষেধাজ্ঞার বিরুদ্ধে, আইন করে নিষেধাজ্ঞার বিরুদ্ধে একটা চ্যালেঞ্জ কিনা সরকারের প্রতি? না, তা তো বটে, তারা তো আইন করে নিষেধাজ্ঞা, তারা তো বারবার বলতেছে এটা প্রথা, তারা তো এটা মানে না। তারা তো এটা চ্যালেঞ্জ মানে কি, তারা তো বলছে তারা এটা মানে না, তারা বলছে যে এটা যে কোনো ভাবে এগুলো উইথড্র করা নাইলে তারা মানে এইটা ভাঙবে। তারা তো ভাঙা তো শুরু করেছে, তারা এই মিছিলের মধ্যে দিয়ে এটা প্রুভ হলো যে তারা ভেঙে ফেলেছে, মানে তারা নিষেধাজ্ঞা মানে না। তো নিষেধাজ্ঞা মানে না, এখন এই জন্য আপনি 14 জন অ্যারেস্ট করছেন, কিন্তু ওখানে 1400 মানুষ থাকতে পারে, সেখানে 140 জন থাকতে পারে। মানে আপনি যদি হিসাব করেন আপনি ধরছেন 14 জন, তো আপনি তারা তো আপনার যে সরকারি সিদ্ধান্ত বা আমাদের যে আদেশ সেটাকে তারা চ্যালেঞ্জ করেছে এবং তারা প্রকাশ্যে এসছে। এবং এসব মিছিলে দেখা যাচ্ছে যে এই যে ছাত্রলীগ বা যুবলীগ বা আওয়ামী লীগ মিছিল বাইর করলে দেখা যাচ্ছে যে রাস্তার পাশে যে শ্রমজীবী মানুষ তারাও কিন্তু যুক্ত হচ্ছেন এসব মিছিলে, এমনটাও কিন্তু দেখা যাচ্ছে। রাস্তার পাশে তো আপনি তো একটা মিছিল আমি দেখে আশ্চর্য হয়েছে যে আপনার যে বেশ কিছু ছেলে দূরের থেকে দৌড়ায় এসে, মানে অলমোস্ট 200 গজ দৌড়ায় বা 300 গজ দৌড়ায় এসে তারা, এবং ওইটা আবার প্রচার হয়েছে যে মানুষ পেছন থেকে দৌড়ায় এসে মিছিলে জয়েন করতেছে। এটা আবার কোনো মিছিলে এরকম দেখা গেছে, আমি দেখছি যে মানুষ তাদেরকে মানে দাঁড়িয়ে তাদেরকে দেখতেছে এবং খুশি মনে কেউ হাততালিও দিচ্ছে। তারপরে মানে এই মাত্র ধরেন আপনার এখানে একজনের একটা স্ট্যাটাস থেকে, অরূপ ভট্টাচার্যের স্ট্যাটাস থেকে দেখলাম যে তারা যখন মিছিল শেষ করে যাচ্ছে তখন দোকানের মানুষগুলো তাদেরকে কলা, পানি, বিস্কিট, স্যালাইন দিয়েছে। মানে মানুষ কিন্তু মানে এদের সাথে আসতেছে, এইটা কিন্তু প্রুভ করে যে আপনার এই স্ট্যাটাসটা কিন্তু কি মিন করে যে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা যেমন করতেছে, মানুষও তাদের কাছে আসার চেষ্টা করতেছে।
একেবারেই আওয়ামী লীগের সামনের দিনগুলো কেমন হবে সেটা দেখার বিষয়ে, সরকারই বা কিভাবে মোকাবেলা করে সেটা দেখার বিষয়ে আজকে গতকালকে আমি একজন সংসদ সদস্য, নারী সংসদ সদস্যের সাথে কথা বলছিলাম। তিনি আমাকে বলছেন আওয়ামী লীগের রাজনীতি করতে তো অসুবিধা নেই। আমি না, আপনার তো আইন করে নিষিদ্ধ করছেন। না, আইন তো যে কোনো সময় এটা আবার প্রত্যাহার হতে পারে। আমি না, এটা কিভাবে কেমনে? আওয়ামী লীগ তো মিছিল মিটিং করতেছে, তারা তো আদালতে যাবে না। না, সরকার তখন উনি ব্যাখ্যাতেছে কি যে জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান, তিনি চাইলে জিয়াউর রহমানের মতো ভূমিকা নিতে পারেন। তিনি চাইলে এই পরিস্থিতির হয়তো কোনো এক সময় দেখা যাবে যে ঠিক আছে, তিনি নিজেই বলছেন যে আইন সংশোধন করে প্রত্যাহার করা, সংসদে একটা আলোচনা করে প্রত্যাহার করা যেতে পারে। মানে ওনার কথা মতো উনি যে কথাগুলো বলেন এটা আমি বললাম আর কি, যে বিএনপির মধ্যে এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে, এটা বোঝা যাচ্ছে। না, এটা তো আপনার দেখেন ওই যে তারেক রহমান সাহেবের ইয়ে ছাগল একটা তথ্য উপদেষ্টা আছে না, সেই উপদেষ্টা ওই দিন কথা নেই বার্তা নাই, তিনি কেন এই কথাগুলি বলছেন? কারণ তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ তিনি কিন্তু তথ্য মন্ত্রী কিন্তু বলে নাই, তথ্য উপদেষ্টা বলছে। তার মানে পলিটিক্যাল উইং থেকে তাকে ডিরেকশন দেওয়া হয়েছে, তুমি এভাবে কথা বলো। এবং সে শতপ্রণোদিত হয়ে, মানে এখানে কেউ তার জিজ্ঞেস করে নাই, কারণ করেছেন সে নিজে নিজেই কইতেছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারে। এখন আওয়ামী লীগ নির্বাচন করে, এখন ওনারা কথা হচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারে, এই কথাটা ওনারা কেন বলছেন? কেন না, এই জন্য বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা যাবে না, এটা ওনারা বুঝতে পেরেছেন। এবং এইটা ওনারা বুঝতে পেরেছেন, মানে কি এই ছাগলটা বুঝতে পারছে, আমি এটা বলছি না, এই ছাগলকে দিয়ে এটা মাঠে আনা হয়েছে। যদিও এই ছাগলকে দিয়ে না আইনে যদি অন্য কোনো পলিটিক্যাল উইং মির্জা ফখরুলের মাধ্যমে সেটা হতো মোর ইফেক্টিভ এবং মোর মানে কমিউনিকেটিভ, এর কথা কেউ পাত্তা দেয় না। কিন্তু আমি কিন্তু এর মধ্যে, আমি পাত্তা না দিলেও আমি কিন্তু এর মধ্যে একটা জিনিস পাই, ইনি হলেন গিয়ে তারেক রহমানের পলিটিক্যাল উপদেষ্টা, মানে উনি তথ্য বিষয়ক পলিটিক্যাল উপদেষ্টা, ইনি কিন্তু সরকারি কোনো ইয়ের মধ্যে মানে অফিসিয়াল। সুতরাং তারেক রহমানের যে পলিটিক্যাল মোটিভটা এনার মাধ্যমে প্রকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে, যতই সে ছাগল হোক, পাগল হোক, মানে রাম ছাগল হোক, যাই হোক না কেন। তো কিন্তু সে তো বলছে, কি বলছে, সে শতপ্রণোদিত হয়ে বলছে যে আওয়ামী লীগ তো স্থানীয় সরকারে নির্বাচন করতে পারে। যদিও জানেন আপনি, নির্বাচন কমিশনের মাধ্যমে স্থানীয় সরকারের নির্বাচনের যে বিধিমালার মধ্যে একটা শর্ত নিয়ে আসা হচ্ছে, যে শর্তটা হলো মানে এটা অগণতান্ত্রিক। আমার মনে হয় যে একজন নাগরিক, তাকে একটা মুচলেখা দিতে হবে যে আমি নির্বাচন করব এবং আমি ওই দলের ইয়ে না, সদস্য না। এটা কোনো কথা হইতে পারে না। এটা কোনো কথা হইতে পারে না। নিষিদ্ধ দলের সদস্য না, আমি নিষিদ্ধ দলের সদস্য কিনা এটা আপনি খুঁজে বের করবেন। রাইট। আমি আমি কি বলে নির্বাচনের জন্য অংশ নেবো। আওয়ামী লীগ এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে যে আমরা নির্বাচনে অংশ নেব, নির্বাচনে অংশ নেওয়ার পর আপনার দায়িত্ব হলো চেক করা আমি আওয়ামী লীগ করি না। কারণ আমি যদি আওয়ামী লীগ করে আপনি চেক করা পান, তাহলে আপনি ইয়ে করেন। এখন কিন্তু আপনি হাওয়ার উপর দিয়ে তো বলতে পারেন না যে এই মানে কোনো গণতান্ত্রিক কোনো সিস্টেমের ভিতরে এটা থাকে যে একটা বিধিমালা তৈরি করবেন, যে বিধিমালাতে আমার কাছে মুচলেখা নেওয়া হবে যে আমি কি বলে আওয়ামী লীগ করি কি করি না, আমি ছাত্রলীগ করি কি করি না, আমি অমুক লীগ করি কি করি না। তো এটা তো তারা কেন বলছেন, আমি একদম আপনার নির্বাচন কমিশনের সূত্রের ইয়ে দিয়ে আমি আপনার বলছি, তারা ভাবতেছেন এটা দিয়ে তারা একটা মুচলেখা নিলে এইটা তারা চেক করবেন কোন কমিটিতে তারা আছে কিনা। তো এনারা কি করতেছেন, আমার কাছে তো দুর্দান্ত মনে হচ্ছে। আওয়ামী লীগ তো এই সুযোগটা দুর্দান্ত, যে শুদ্ধকরণ, প্রাকৃতিক শুদ্ধকরণের যে কর্মসূচি, ফাইন, লেট আওয়ামী লীগকে, আওয়ামী লীগের যারা কমিটিতে আছে তাদের দরকার নেই ইলেকশন করা, তারা পেছনে থেকে এই যার সামনে নিয়ে আসুক না তাদের নেতাদেরকে। এটাই তো শুদ্ধকরণের প্রক্রিয়া চলতে পারে। কারণ যে লোকটার গায়ের মধ্যে কোনো সিল টেল নাই, ফাইন, তোমরা যেহেতু আওয়ামী লীগ হলে তোমাদের ইয়ে খারাপ, ঠিক আছে, আওয়ামী লীগ কোনো কমিটিতে নাই, কিন্তু আওয়ামী লীগ করার লোকজন তো চেনা পরিচিত আছে। এখন ধরুন সে ধরুন আমার যদি কদিন বাদে বলে তুমি আওয়ামী লীগ, কিছু করার আছে আমার, কিন্তু আমার তো কোনো আওয়ামী লীগের ধারে পাশে কোনো আওয়ামী লীগের হাওয়া আমার গায়ের মধ্যে নেই। কিন্তু আপনাকে যদি বলে আপনি আওয়ামী লীগ, সেটা হলো ডেঞ্জারাস। কিন্তু ওরা যেটা টার্গেট করছে, যেটা স্থানীয় সরকারের এই মন্ত্রণালয় থেকে যে প্রস্তাবগুলো যেটা নির্বাচন করে, ওরা টার্গেট করেছে কি জানেন, যে অ্যাপ্লিকেশন যিনি নির্বাচনের জন্য ইয়ে করবেন, তিনি একটা মুচলেখা দিবেন যে তিনি আওয়ামী লীগ করেন না। এখন ওনারা কি করবেন, উনি বিপুলের নাম বা সাইফুল আলমের নাম অ্যাপ্লাই করছে, এনার নাম ওই উপজেলাতে আছে কিনা, যে উপজেলার ভিতরে ইউনিয়ন করেছে। কত জায়গায় চেক করবে রে ভাই, 460 না কয়টা এখন উপজেলা, 500টার মতো উপজেলা, তাই না? কত উপজেলা যে আপনি চেক করবেন। কক্সবাজার উপজেলার মানে কক্সবাজারের ডিস্ট্রিক্টের মধ্যে কয়টা উপজেলা, 4-5টা উপজেলা আছে বা 3টা উপজেলা আছে। তো 3টা উপজেলার তারা কত জায়গায় খুঁজবে, কোন কমিটিতে সে আছে, ইউনিয়ন পরিষদ কমিটিতে, সে ইউনিয়নে এসে ওই ইউনিয়নে সে ইলেকশনই করবে না, ও দরকার নেই তো তার ইউনিয়ন ইলেকশন করে, সে অন্য ইউনিয়নে চলে যাবে। 4000 ইউনিয়ন না কত ইউনিয়ন পরিষদ, কয়টা এখন 4000 মতো, ইউনিয়ন পরিষদ 4500 মতো, 4500 মতো। তো 4000 ইউনিয়ন পরিষদে আপনি ওই যেখানে আপনি দিবেন, যেখানে আপনি জমা দিবেন আপনার ইয়ের জন্য মনোনয়ন পত্র জমা দিবেন, তারা খুঁজে পাবে করে ভাই। আর যদি পায়ও ঠিক আছে বাজারে, কিন্তু আওয়ামী লীগ কি করবে, তার যে কমিটিতে তাদের প্রকাশ্য নেতারাও দিয়ে বলবে যে আমি এতে নাই, দিল, সাথে আরেকজন দিয়ে রাখবে, তারা দুজন করে দিবে।
প্রক্রিয়া কিন্তু অনেক সহজ। এখানে কিন্তু আওয়ামী লীগ কিন্তু এখানে গুপ্ত হওয়ারও কোনো দরকার নেই, সুপ্ত হওয়ারও কোনো দরকার নেই। এখানে কিন্তু তারা আওয়ামী লীগ দুইজনকে সামনে নিয়ে দুইটা মনোনয়নপত্র পড়বে। একটা হলো যে কমিটির আছে, যারা পাবলিক চিনে, এই হলো সাংঘাতিক আওয়ামী লীগ, হ্যাঁ। আর যারা চিনে না, এই সাংঘাতিক আওয়ামী লীগ না, কিন্তু সাংঘাতিক আওয়ামী লীগকে সে সমর্থন করে বা আওয়ামী লীগের সে কর্মী সমর্থক, এটা কি করে। তো দুইটা থাকলো, ওরা চেষ্টা করে দেখুক না কত এরকম বাছাই করবে। 4,500 ইউনিয়নে কয়টা বাছাই করবে? আচ্ছা, বাছাই করে ধরেন যারা কমিটিতে তাদের বাদ, কিন্তু আওয়ামী লীগের তো নেক্সট লিডারশিপের লোকগুলি সামনে চলে আসলো। হ্যাঁ, অনেকে এটা সম্পর্কে বলছেন যে এতে কনফ্লিক্ট হতে পারে। হ্যাঁ, হতে পারে। যে কোনো নিউ লিডারশিপের ক্ষেত্রে যে কোনো প্রসবের সময় বেদনা হবে। মা যখন সন্তান ভূমিষ্ঠ করে তখন কিন্তু মায়ের প্রসব বেদনা হয়, সে মা বুঝে কিভাবে সন্তান। এখন আওয়ামী লীগকেও কিন্তু বুঝতে হবে যে তার নতুন নেতৃত্ব তৈরি করার জন্য যে প্রসব বেদনা আছে সে সহ্য করতে হবে। সেটা কি, নিজেদের মধ্যে কনফ্লিক্ট হতে পারে, নতুন নেতা মেনে নিতে কষ্ট হইতে পারে। কমিটিতে যারা আছে তারা ভাবতেই পারে যে বিপুল কোন বেটা, এটা ভাবতে পারে। কিন্তু ওই কষ্টটার মধ্য দিয়ে আওয়ামী লীগকে সেই স্ট্রেংথটা যখন যে বিপুলকে নেতা মেনে নাও, সাইফুল আমিনকে বাদ দাও, আপাতত সে বাদ যাক, তার নামে দোষ আছে, তার কমিটিতে আছে, অমুক আছে, বাদ দাও। আওয়ামী লীগের লোকগুলি সামনে আসুক, নতুন লিডারশিপ তৈরি হোক। প্রাকৃতিক শুদ্ধিকরণ কিন্তু এই স্থানীয় সরকারই করে দিচ্ছে। এই প্রাকৃতিক শুদ্ধিকরণ কিন্তু সরকারই কিন্তু চাপ দিয়ে কিন্তু আওয়ামী লীগের হচ্ছে। যদি না করতো তাহলে কিন্তু দেখতেন, আপনি নিশ্চিত থাকেন যদি এই নীতি, এই মুসলেখার ব্যাপারটা না থাকতো, তাহলে কি হতো জানেন, এই আওয়ামী লীগের নতুন লিডারশিপ আসতে কষ্ট হইতো। ওই পুরনোরা কিন্তু আবার ওই আইসা এই নমননের তারাই কিন্তু নতুনরা আসতে কষ্ট হয়ে যাবে। এখন নতুনদের জন্য আমি তৃণমূল নিয়ে একটা ইয়ে করছি যে তৃণমূলের একটা সুযোগ, দে শুড কাম আপ। এবং আওয়ামী লীগের একটা সুযোগ তার তৃণমূলকে জাগরিত করা, আওয়ামী লীগের সুযোগ তার তৃণমূলের নেতৃত্বকে বরণ করে নেওয়া। কিন্তু এটা কিন্তু এরাই সুযোগটা সৃষ্টি করে দিয়েছে। কিন্তু বাধ্যতামূলক করছেন না যে মুসলেখা দিবেন, মুসলেখা দিলে তো কমিটির লোকদের নাম বাদ পড়ে যাবে। নাম বাদ পড়ে গেলে কে আসবে? বাইরে থেকে নাম নাই কমিটিতে, সে আসবে। তো ওরা কি করলো? ওরা তো আওয়ামী লীগকে হেল্প করতেছে। আওয়ামী লীগ এটাকে ওরা যেন এগুলো করতে থাকে, যত বেশি করে করুক না, ওদেরকে আরো বুদ্ধি দেওয়া উচিত যে আরো আপনার বুদ্ধি পাকান কিভাবে আওয়ামী লীগের সাথে। তাহলে আওয়ামী লীগের প্রাকৃতিক শুদ্ধকরণ, যেটা শেখ হাসিনা যে ফ্রেজটা ব্যবহার করছেন, এই প্রাকৃতিক শুদ্ধকরণ কিন্তু সরকারি করে দেবে এবং অটোমেটিক্যালি হয়ে যাবে। নিউ লিডারশিপ দাঁড়া যাবে, নতুন বিপুল আসবে, নতুন সাইফুল আসবে, পুরনো সাইফুল বাদ, পুরনো বিপুল বাদ। তাহলে আওয়ামী লীগের জন্য এটা দারুণ খবর। আমি মনে করি এই জিনিসটাকে নেগেটিভলি না নিয়ে পাড়া মহল্লায় তাদের উচিত হলো তারা 2টা করে কমিটি দেওয়া, নমিনেশন দেওয়া প্রত্যেক পদে, মেম্বার পদে, চেয়ারম্যান পদে, যা পদে, আমি জানি না কি কি পদ আছে, ভাইস চেয়ারম্যান আছে বোধহয়, মহিলা চেয়ারম্যান আছে, সবগুলোতে 2টা করে দাও। কমিটির লোক থাকুক, বাইরের লোক থাকুক, বাদ করো কমিটির লোকটা বাদ, কিন্তু আওয়ামী লীগ তো থেকে যাবে, আওয়ামী লীগটা বাদ দিতে পারবে না। তো ঘটনাটা কি দাঁড়াচ্ছে, এই ছাগলটা যে জিনিসটা বাজারে আনছে, এটা কিন্তু ওদের পলিটিক্যাল যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে, আমার ধারণা এই মেসেজটা দিতে চেয়েছে। সেটা কিভাবে দেবে, এইসব বিধিমালা করে দিলে কিন্তু আওয়ামী লীগের জন্য লাভ। আওয়ামী লীগ শুড গো ফর দিস, ওকে লেট আস টেক এ চ্যালেঞ্জ। তোমরা আমাদেরকে আমার পরিচিত সাইফুল আমিনরে বাদ দিছো, আমার পরিচিত বিপুলরে বাদ দিছো, ফ্যান্টাস্টিক। আমার বিকল্প বিপুল আছে, বিকল্প সাইফুল আছে, রাইট, লেট আস ফাইট। আওয়ামী লীগ কিন্তু এই জায়গায় কিন্তু লাভবান হবে। ওরা যত বুদ্ধি পাকা, যত ওই যে বলে না, আপনি যত মুশকিল তত আসান, আসান কি জানা, মানে যত মুশকিল তত আসান, নাকি আসান তত আসান, মানে যত মুশকিল হবে তত আপনার জন্য, আপনি যত দড়িতে তত টাইট করবেন, যদি ছেড়ার জন্য রেডি হবে। আওয়ামী লীগের যত টাইট করবে আওয়ামী লীগ তত বেশি প্রকাশ্য হবে, তত বেশি তাদের শক্তি জোরদার হবে। একদম। আওয়ামী লীগ আমরা অনেক আলোচনা করলাম, নিশ্চয়ই আমরা সামনের দিনগুলোতে দেখবো কি হয়, সরকারি বা ভূমিকা কি হয়, আওয়ামী লীগ আদালতে যাবে কিনা সেটাও একটা দেখার বিষয়, সামনের দিনগুলোতে দেখবো। কিন্তু এই আওয়ামী লীগ এটা তো 2টা ফাইট, এখানে কিন্তু 2টা ফাইট। আওয়ামী লীগ কোনোভাবে কিন্তু আদালতকে অ্যাভয়েড করা উচিত না, এটা আমার পক্ষে। আওয়ামী লীগ আন্দোলন করে যদি পারে এটা বাতিল করা না আওয়ামী লীগের জন্য এটা মানে 1 নাম্বার ইয়ে। কিন্তু 2টা ফ্রন্টে খেলাটা হলো আমার মতে সবচেয়ে, আপনি মাঠেও খেলবেন, আপনি আদালতেও খেলবেন, মাঠেও আপনি উপস্থিত রাখবেন, আদালতেও আপনি আদালতে আপনি যদি এক সপ্তাহ পরও যদি একটা করে আপনি হিয়ারিং হয়, সেটাই কিন্তু আওয়ামী লীগের জন্য সারা বাংলাদেশের সকল পত্রিকা, সকল মিডিয়া নিউজ করতে হবে। কারণ আওয়ামী লীগের পক্ষে নিশ্চয়ই এমন ব্যারিস্টাররা দাঁড়াবে যাদেরকে কিন্তু মিডিয়া অ্যাভয়েড করতে পারবে না।